ফ্রেন্ডস, এই গতকাল ইডি যখন এই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেছিল, তখন যেটা শোনা যাচ্ছে এই শেখ শাহজাহানের বাড়িতে অনেক অস্ত্র মজুদ ছিল। আর শেখ শাহজাহানও তখন বাড়িতে ছিল, বাড়ির ভেতরে লুকিয়েছিল। এবারে তখন শেখ শাহজাহানই এইসব জঙ্গিদের মানে মজুত করেছিল, জমা করেছিল, ইডির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এইসব জঙ্গিদের। তো তারপরে শেখ শাহজাহান পালিয়ে গেছে ওখান থেকে। তো ইডিকে এই কারণেই আটকে ছিল, এই অস্ত্র মজুদ ছিল, এই কারণেই ইডিকে এরকমভাবে আটকে ছিল, যাতে না জানতে পারে। ইডি ওখানে চলে গেলেই জেনে যাবে যে অস্ত্র মজুদ রয়েছে, সেই কারণে এরকমভাবে আটকানো হয়েছিল। কিন্তু এখন কি হলো, এই যে অস্ত্র মজুদ ছিল এটা তো জানা হয়ে গেল, সবাই তো জেনে গেল। এই অস্ত্রগুলো ওরা কি কারণে মজুত রেখেছিল? ভোটের সময় ইউজ করবে, নিরীহ মানুষের ক্ষতি করবে, ভোটের সময় ভোট লুট করবে এই অস্ত্রগুলো ইউজ করে। এই কারণে এই অস্ত্রগুলো মজুত রেখেছিল। কিন্তু সেই তো জেনে গেল সবাই। এবার কি হবে? হ্যাঁ, এবার এইসব জঙ্গিদের কি হবে যারা এই সমস্ত ঘটনা ঘটালো, ইডির ওপর হামলা করলো, যারা এগুলো করলো, এবার ওদের কি হবে? ওদের তো এবার জেল হবে, প্লাস এই শেখ শাহজাহানেরও জেল হবে, সব জেলে ঢুকবে, গোটা তৃণমূল ধ্বংস হবে। এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চেয়েছিল এই তৃণমূল, এইসব জঙ্গিরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়, ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় এইসব জঙ্গিরা, হিন্দুদের ক্ষতি চায় এইসব জঙ্গিরা, এইসব শেখ শাহজাহানদের মতন জঙ্গিরা। এরাই হচ্ছে জঙ্গি, আতঙ্কবাদী, চেনো একবার। আর তৃণমূল এদেরকে সমর্থন করে। তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, তৃণমূল রয়েছে জঙ্গিদের সাথে, জঙ্গিদের নিয়ে চলছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোট নিয়ে চলে জঙ্গিদেরকে, ঠিক আছে? ইন্ডিজোট রয়েছে জঙ্গিদের সাথে, জঙ্গিদেরকে নিয়ে চলে এই ইন্ডিজোট। আর পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় ইন্ডিজোট। এই কারণেই ওরা বিজেপির বিরুদ্ধে জোট করেছে। একবার চেয়ে নাও এই ইন্ডিজোটকে, ঠিক আছে? তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা।